টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা। ভারতে 5টি স্টেডিয়ামে বসবে আসর। ভেন্যুর তালিকায় আছে ইডেন। ভারতের 5টি ও শ্রীলঙ্কার স্টেডিয়ামে হবে ম্যাচ। ভারতে 5টি এবং শ্রীলঙ্কার স্টেডিয়ামে হবে ম্যাচ। ভেন্যুর তালিকায় রয়েছে ইডেন। টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। ভারতের 5টি স্টেডিয়ামে বসবে আসর। ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, ইতিমধ্যেই সূচি ঘোষণা করা হয়েছে, কি জানা যাচ্ছে? ইডেন গার্ডেন্স কটা ম্যাচ পেল? দেখো, এই মুহূর্তে অনুষ্ঠান চলছে মুম্বাইতে, এবং যে সূচিটা আমরা এর আগে বলেছিলাম যে যেটা হতে চলেছে সেটাই কিন্তু একদম হুবহু মিলে গিয়েছে। আমি একবার বলে দিচ্ছি ইডেন গার্ডেন্স কারা কোন কোন ম্যাচ পেতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ম্যাচ, এবং এই ম্যাচটা দিয়ে মানে ইডেন গার্ডেন্স এর টি-20 ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু হবে। তারপরে বাংলাদেশ ইটালি, ইংল্যান্ড বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ইটালি, এই 4টে ম্যাচ গ্রুপ পর্যায়ে। এবং সুপার 8-এ যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ইডেন গার্ডেন্স পেতে চলেছে, এবং একটি সেমিফাইনাল পাবে, যেটা আমরা অনেক আগেই বলেছিলাম। সেটা যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই না করে, যদি পাকিস্তান শ্রীলঙ্কা কোয়ালিফাই করে, তাহলে সেই সেমিফাইনালটা কিন্তু ইডেন গার্ডেন্সে হবে না, সেটা হবে কলম্বোতে। আর বলে রাখি, 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, এবং এই ওয়ার্ল্ড কাপের মানে প্রথম ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ইউএসএ, যেটা হবে মুম্বাইতে। এবং 15 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, একই গ্রুপে রয়েছে, সেই ম্যাচটা হচ্ছে কলম্বোতে। এবং যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে, আহমেদাবাদ ফাইনাল পাচ্ছে আরো একবার। এবং দুটো সেমিফাইনাল, একটা মুম্বাইতে যেটা ইন্ডিয়া খেলবে, এবং আরেকটা সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে। তবে শর্ত হচ্ছে যদি পাকিস্তান শ্রীলঙ্কা কোয়ালিফাই করে, তাহলে সেটা কিন্তু ইডেন গার্ডেন্সে হবে না, সেটা চলে যাবে কলম্বোতে। এবং শেষ অবশ্যই মানে ফাইনালটা আহমেদাবাদে, এবং পাকিস্তান যদি ফাইনাল খেলে তাহলে কিন্তু সেটা আবার কলম্বোতে হবে। তো এটা মোটামুটি শিডিউল। এবং বলা যেতে পারে যে আজকে এরপর থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের ডঙ্কাটাও বেজে গেল। আমি আরেকবার বলে দিয়েছি, রোহিত শর্মাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। গতবারের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং যে গ্রুপগুলো রয়েছে ভার্সিটি, সেই গ্রুপগুলো আমি বলে দিচ্ছি। প্রথম গ্রুপে, ফার্স্ট গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নেদারল্যান্ডস, নাইজেরিয়া রয়েছে। সেকেন্ড গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইটালি রয়েছে। গ্রুপ সি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। এবং গ্রুপ ডি-তে রয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং ইউএই। একদমই, ধন্যবাদ জানাবো তোমাকে।